আমাদের নবী কি শুধু নবী নাকি সর্বশেষ নবী? এই সর্বশেষ নবী, নবীও মানে, শ্রেষ্ঠ নবী তাও মানে, কিন্তু খাতামুল শব্দ মানে না। তারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী নয়, বরং তারপরেও আমাদের আরেকজন নবী আছে গোলাম আহমদ কাদিয়ানী, তারা একে ছোট একটা নবী বলে স্বীকার করে। ঠিক না ঠিক করে বলেন? এখান থেকে আপনাদের কাছে প্রশ্ন দিয়ে যাই, তারা যদি একটা শব্দ না মানার কারণে কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ মানার পরেও অনলি একটা শব্দ মানে নাই, তারা যদি একটা শব্দ অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, আমাদের মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে যারা কোরআনের অনেক আয়াত অসংখ্য আয়াত মানতেছে না, অস্বীকার করতেছে। এগুলো করলে কাফেরদের উপরে কাফের হয়ে যাচ্ছে, কাফের আমরা ঘোষণা করার জন্য চেষ্টা করতেছি। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যেও অনেক মানুষ ঈমান হারা হয়ে কাফের হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। এদিকে আমাদের কোনো নজর নাই। ঠিক না ঠিক করে বলেন? এজন্য আমাদের সকলের উচিত ঈমানের গুরুত্ব দেওয়া, ঈমানের হেফাজতের দায়িত্ব নেওয়া। ঠিক না ঠিক করে বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ দান করুক। আরো কিছু গুরুত্বপূর্ণ পড়াশোনা করার সুযোগ পেলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমান নামক বস্তুটাকে দুনিয়ার মধ্যে টিকে রেখে এবং আমরা যেন মৃত্যুবরণ করার পরে ঈমানটা আমাদের সঙ্গে থাকে, আল্লাহ পাক সেইভাবে দুনিয়ার জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম হাজিরিন, এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা হাফেজ কারি হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব নেত্রকোনা। উনি আমাদের সামনে উপস্থিত আছেন। উনি এখানে আলোচনা শুরু করবেন। মোহতারামকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। উপস্থিত দক্ষিণ আউসপাড়া বিপ্লবনগর জমা সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে
হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার যুবক বাবারা, পর্দার আড়ালে অবলা সরলা ধর্মীয় প্রাণ প্রিয় অপেক্ষমান মা ও বোনেরা, মহান প্রভুর দরবার প্রাণ ভরে শুকর আদায় করি, যিনি দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দা বান্দিকে আজ এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে প্রাণ ভরে প্রাণ খুলে চিৎকার মেরে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়ার কারণে আপনাদের এই এলাকার সকলেই কি খুশি না বেজার? আমার ধারণা হইতেছে সবাই খুশি না। যারা খুশি তারাই আইছে, যারা খুশি না তারা আইতেন পারছেন না, আইতেন পারতেন না, তারা পুরা কভাইলা। কি কভাইলা? কারণ পুরা কভাইলা বলা ছাড়া তো আমি আর বাসা খুঁজে পাইতেছি না। কারণ আমি যদি সেই নেত্রকোনার থেকে আসতে পারি, আপনারা এলাকার মানুষ যদি আসতে না পারেন, আপনাদের মতো হতভাগ্য দুর্ভাগ্য পুরা কপাইলে আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন যে ওই বেটা নেত্রকোনাতে আয়া চিল্লাইছিল, তোমরা আশেপাশের মানুষ কেন গেছিল না, কেন বইছিল না, কেন শুনছিল না, তখন কি আল্লাহর এই কঠিন প্রশ্নের জবাব দেওয়া যাবে? যারা জবাব দিতে পারবেন না, বুঝবেন, তারা আসেন। আর যারা জবাব দিতে পারবেন, বুঝতেছেন, তাদের আসার দরকার নেই। মুরগির উমের ভিতরে যে ডিমগুলি থাকে, এটিতে কি হয়? বাচ্চা হয় কিনা? বড় হইলে বেচলে পয়সা হইলে কাজে লাগে কিনা? আর যদি উমের বাইরে বলে, আসলে ওদেরও কোনো গ্যারান্টি নাই, আমাদেরও কোনো গ্যারান্টি নেই। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ বলছেন, তোমরা যখন ঘুমাও তোমাদের রূহ ফেরত যায়, যারটা ফেরত দেই না তারটা আর ফেরত যায়। গত কয়েক বছর আগে একই সাথে দুই হুজুর বয়ান করে একই বিছানায় ঘুমাইলাম। শেষ রাত্রে আমি সজাগ হয়েছি, উনি আর সজাগ হন নাই, ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেছে। বাবা কার কোন সময় কোন মুহূর্তে বিদায় হওয়া লাগে জানা কিন্তু নাই। এজন্য আমি আমার বয়ানে প্রায় সময় বলে থাকি, কেউ যদি মেট্রিক পরীক্ষাতে ফেল করে, দ্বিতীয়বারও কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। দ্বিতীয়বারও ফেল করলে তৃতীয়বারও সুযোগ আছে। কিন্তু বলেন, মৌতের পরীক্ষা, কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায়, এই তিন পরীক্ষায় যদি কেউ ফেল করি, আর কি জীবনে এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে? আপনাদের থানা তো মনে হয় টঙ্গী, নাকি? টঙ্গী থানায় যদি কেস করেন, এই কেসে যদি আপনি হারেন, আপনি জেলা লেভেলে কেস করতে পারবেন। জেলা লেভেলেও যদি হারেন, আপনি হাইকোর্টে কেস করতে পারবেন। হাইকোর্টেও যদি হারেন, সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন। তাও যদি হেরে যান, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে পারবেন। কিন্তু বলেন, মৌতের পরীক্ষা, কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায়, মিজানের পরীক্ষায়, ফুলসারাতের ইমানের আলোচনাই করেছেন। তার আগেও যে এসেছিল, আমারই ছেলে, আমার 5টা ছেলে আল্লাহ দান করছেন। কয়টা? 5টা ছেলে দান করছেন। 3টা সম্পদ হলো দৌলতে ইমান। ইমান যদি থাকে, দুনিয়াতেও শান্তি, পরকালেও জাহান্নামের আগুন থেকে পাওয়া যাবে মুক্তি। ইমান যদি না থাকে,
বাবা দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও জাহান্নামের আগুন থেকে মুক্তি নাই। এজন্য এক মহিলা যায়া এক আল্লাহর ওলিকে যায় প্রশ্ন করছে, হুজুর আপনার দাড়িটার দাম বেশি না আমার ছাগলের দাড়িটার দাম বেশি? হুজুর এখন নাউজুবিল্লাহ। আমরা যদি কেউ জিগায়, হুজুর আপনার দাড়িটার দাম বেশি না ছাগলের দাড়িটার দাম বেশি, বলতে দেরি হবে, জুতাটি করলে ফিরানি শুরু করতে দেরি হবে, কারণ শরীর রাগ উঠতে যাবে। আমার দাড়িটা তো ছাগলের দাড়ির সাথে তুলনা দিছস। কিন্তু আল্লাহর ওলি রাগও করলেন না, গোসাও করলেন না, ঠান্ডা মাথায় বলে দিলেন, মা তোমার প্রশ্নের জবাব আজকে দেওয়া যাবে না। একটা তারিখ দিয়ে দিলেন, ডেট দিয়ে দিলেন। তারিখ ডেট আসার আগে আল্লাহর ওলি আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার মুরিদেরা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা যখন কবরের দিকে নিয়ে যাও, ওই বুড়ি মহিলার বাড়ির কিনার দিয়ে নিয়ে যখন যাও, ওই বুড়ি মহিলার বাড়ির কিনার দিয়ে আমার লাশটা কবরে নিয়ে যাইও। লাশ নিয়ে যখন রওনা হয়ে যায়, মহিলায় জিজ্ঞাসা করে, কার লাশ নিয়ে যাও? লোকেরা কয়, বড় আল্লাহর ওলির লাশ হয়ে যায়। মহিলা কয়, কিসের বড় আল্লাহর ওলি? হ্যাঁ, কোন দিন মরবে এটাই জানে না। আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেল। তাহলে বড় ওলি কেমনে হলো? ও বিপ্লব নগরের মুসলমান, কাপড়ের ভিতর থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। ডাক দেখয়, মহিলা রে, সমালোচনা করিস না, মন্তব্য করিস না। তোর ছাগলের দাড়ির চাইতে আমি ওলির দাড়ির দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। মহিলা কয়, হুজুর এই কথার জবাব কাপড়ের ভিতরে কেন দিলেন? আগে কেন দিলেন না? আল্লাহর ওলি বললেন, মা আমার তো জানা নাই আমি কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা। যদি ঈমান হারা হয়ে যাইতাম, আমার দাড়ির চাইতে তোমার ছাগলের দাড়িটার দামই বেশি ছিল। এবার যেহেতু আমি ঈমান নিয়ে মরতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি আমার দাড়িটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। হাও হাও দিল কি পোশাক মান আনাম, হাও হাও দিল কি পোশাক মান আনাম, 100,000 অন্তর হাজার আয়াশকনাম। গাড়ির মালিক, বাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, দুনিয়াদার 100,000 মানুষের যে দাম, দুনিয়াদার 100,000 মানুষের চাইতেও যে মানুষটা না খায়া না পিন্দিয়া সর্ব অবস্থায় আমার মাওলাকে রাজি আর খুশি রাখতে পারবে, দুনিয়াদার 100,000 মানুষের চাইতেও ওই মানুষটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, লোকটা যদি মেম্বার হয়, লোকটা যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট যদি হয়ে যায়, আর যদি ঈমান না থাকে, আর যদি লোকটা রিকশাওয়ালাও যদি হয়, আর যদি কুলি মজুরও যদি হয়ে যায়, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা যদিও হয়ে যায়, ওই লোকটার দাম ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টের চাইতেও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা তার হুকুমে দুনিয়া পাঠাইছেন, আবার তার হুকুমে আবারও চলে যেতেই
কথা কয় না? যাবেন না? যাবেন না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে ধরলেও বুঝে না ধরলেও যেতেই হবে, না যায় উপায়। কথা কয় না? না যায় উপায়। যেহেতু না যায় উপায় নাই, যেতেই হবে, তাহলে ঈমান নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? ঈমান নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে মরবো। যতক্ষণ জীবন যাপন করব ততক্ষণ ঈমানের সহিত জীবন যাপন করব। কথা ঠিক না বেঠিক? আমার আগের হুজুর বলছেন মরার পরে যেন ঈমান থাকে, মরার পরে যেন ঈমান থাকে। কথাটা হয়তো বলতে গিয়ে উনি সিস্টেমটা একটু পাল্টায় বলাইছিলেন, কিন্তু মরার পরে তো, মরার আগেই তো ঘটনা। কি কথা ঠিক না? ঈমানের দরকার মরার আগে, আর ঈমানের দরকার মরার সময়। এজন্য বাংলাদেশের একজন বড় প্রখ্যাত ওলিয়ে কামেল বলছিলেন, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে ভালোই বলে, আর যদি ফুলের মালা আমার গলায় দিয়া আমাকে কান্দে করে নিয়ে বেড়ায়, আর যদি কয় ভালো ছিল ভালো ছিল, আর যদি মরবার সময় ঈমান নসিব না হয়, তাহলে সারা দুনিয়ার মানুষ আমাকে ফুলের মালা দিয়া কান্দে করে নিয়ে বেড়াইয়া বালা কইয়া আমার 5 পয়সা মূল্য হইল না। সারা দুনিয়ার মানুষই যদি আমাকে কারাফি বলে, আর যদি জুতার বাড়ি, জুতাতে পিড়াইতে পিড়াইতে যদি জুতার বাড়িকে মারাও যদি যাই, আর যদি মারার সময় আমার লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ কারাক কইয়া জুতাতে পিড়াইয়াও আমার 5 পয়সা কোনো ক্ষতি হয় নাই। তাহলে বাবা দরকার ঈমান ও আমলের। কিসের দরকার? ঈমান ও আমলের। এবার এমন জীবন করিলে গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন, আল্লাহওয়ালা জীবন গঠন করে যদি আমি মারা যাইতে পারি, আমি হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাব। তাম দুনিয়ার মানুষ আমার জন্য আফসোস করবে আর কাঁদবে আর বলবে, হাইরে লোকটা ভালো ছিল, হাইরে লোকটা কি ছিল? ভালো ছিল। এমন জীবন কররি গঠন, মরিলে হাসিবা তুমি কাঁদিবে ভুবন। ওই জীবনটা হলো সাহাবীওয়ালা জীবন, ঈমানওয়ালা জীবন, আমলওয়ালা জীবন যদি গঠন করতে পারি। এবার আরেকটু পিছনের দিকে যাই, লক্ষ্য করিয়া দেখুন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে ওনার প্রাণের স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন আপনার সঙ্গে ঘর সংসার করতে যাইয়া যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলী বলেন, ও ফাতেমা, তুমি আমাকে কষ্ট দাও নাই, বরং আমি তোমাকে কষ্ট দিয়েছি। আরবের বড় বড় ধনীরা, লক্ষপতিরা, কোটিপতিরা তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল রে ফাতেমা। তোমার বাবা লক্ষপতি কোটিপতির কাছে বিয়ে না দিয়া আমি আলী গরিবের কাছে বিয়ে দিয়েছে। 7 দিন 8 দিন 15 দিন চলে গেছে, সোলায় জাল নাই, পেটে কানা নাই, পরনে কাপড় নাই, জীবনে ভালো একটু কাপড়, ভালো একটু খাবার যে তোমাকে দিতে পারলাম না। এই জন্য ফাতেমা তুমি আমার উপরে দাবি রাখো না। আল্লাহর হস্তে ফাতেমা তুমি আমাকে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। এই আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলাম? স্বামী আর স্ত্রীর মধ্যে গভীর মহব্বত আর ভালোবাসা ছিল। কথা ঠিক না ঠিক? আরেকটু জোরে কোন। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও প্রাণের স্বামী, আরেকটা কথা বলে যাই, আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে দিনের বেলায় খুব বেশি মানুষ নিয়ে জানাজা দিবেন না। গভীর রজনীতে কম মানুষ নিয়ে আমাকে জানাজা দিয়া দিয়েন। হযরত আলী প্রশ্ন করলেন,
এ ফাতেমা, গভীর রাত্রে কম মানুষ নিয়ে জানাজার কথা বললা, তার কারণ বুঝি নাই। হযরত ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী, আমি ফাতেমা যতদিন দুনিয়াতে ছিলাম, এতদিন পর্যন্ত আমি ফাতেমার চেহারাটা আমি ভিন্ন পুরুষকে দেখতে দেই নাই। আমি মরার পরেও যেন আমার লাশটা ভিন্ন পুরুষে দেখা এই টার্গেট যেন করতে না পারে। দিনের নবীর মেয়ে ফাতেমা এত লম্বা, এত মোটা, এত উঁচা ছিল। এই জন্য বলছি, গভীর রজনীতে কম মানুষ নিয়ে আমাকে জানাজা দিয়া দিয়েন। সুবহানাল্লাহ। এই কথাটার মাধ্যমে আমাদের জন্য দুইটা শিক্ষা রয়ে গেছে। কয়টা? কথা বলেন, কয়টা? এই এক কথাটার মধ্যে দুইটা শিক্ষা আমাদের জন্য। একটা শিক্ষা হলো, হযরত ফাতেমা যদি বলেন গভীর রজনীতে কম মানুষ নিয়ে আমাকে জানাজা দিও, আমাদের দেশের অবস্থা কি? ভদ্রলোকের বউ যদি মারা যায়, মাইকা জানাজার দাওয়াত দেওয়ান লাগে। এই সিস্টেম আপনাদের এদিকে আছে কিনা জানি না, কথা কয় না। মসজিদের সভাপতি সাহেবের বউ যদি মারা যায়, সেক্রেটারি সাহেবের বউ যদি মারা যায়, ক্যাশিয়ার সাহেবের বউ যদি মারা যায়, আর যদি ইমাম মুয়াজ্জিন মাইকা জানাজার ঘোষণাটা দিতে যদি দেরি হয়ে যায়, ইমাম মুয়াজ্জিনের চাকরি লইয়া টানাটানি লেগে যাবে। ঠিক না ঠিক? মুসলমান, হযরত ফাতেমার পায়ের দুলার কণার সমান তো আপনার আমার বউয়ের মর্যাদা হবে না। হবে নাকি? কথা কোন হবে নাকি? হযরত ফাতেমা যদি বলেন গভীর রাত্রে কম মানুষ নিয়ে আমাকে জানাজা দিয়া দিও, তাহলে আপনার আমার বউ মারা গেলে মাইকা জানাজার দাওয়াত দেওয়ার লাগবো। এই ফতোয়া কোন মুফতি সাহেব দিছে? মহিলা মারা গেলে যত তাড়াতাড়ি, যত কম মানুষ নিয়ে তাকে কবরে রেখে দেওয়া যায়। ও মাইকটার নাম ফোড়ানি লাগবে। আমার ভদ্রলোকের বউ মারা গেছে, মানুষের জানো। এই ভদ্রলোকের 5 পয়সা মূল্য আল্লাহর কাছে। আর একটু জোরে গান। আমার বউ মারা গেছিল, প্রথম বউ, জীবনের প্রথম। আমি তো কাউকে শোনাই নাই। যে কয়জন উপস্থিত ছিল ওই কয়জনই লইয়া রাত্রের গভীর রজনীতে আমার বউকে আমি কবরে রেখে দিলাম। আর আমাদের বউ মারা গেলে মাইকে জানাজার দাওয়াত দেওয়া ফেসবুক হোক, মানুষ জানতো, শুনতো। এখানে একটা শিক্ষা পাইলাম। আরেকটা শিক্ষা হলো, গভীর রজনীতে কম মানুষ নিয়ে জানাজা কেন দিও? পৃথিবীর মানুষ যেন আমি কতটুকু সালাম বা মুঠা এটা যেন বুঝতে না পারে। জীবিত থাকা অবস্থায় বুঝতে দেই নাই, মরার পরেও যেন বুঝতে না পারে। তাহলে এই কথাই বোঝা গেল তিনি পর্দায় ছিলেন। ঠিক না? কিসে ছিলেন? পর্দায় ছিলেন। পর্দার ব্যাপারটা হাতে রাখলাম, পরে আসতেছি আবার। এবার আসুন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, এ আবু যর, তুমি আমার স্ত্রীর কবরটা একটু খনন করে দাও। কাকে হুকুম দিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সেই 10 জনের একজন হলেন হযরতে আবু যর গফারি। সুবহানাল্লাহ। যার স্ত্রী মারা গেল তিনিও ওই 10 জনের একজন। হযরত আলী জান্নাতের সার্টিফিকেট ওয়ালা স্বামী, আবার জান্নাতের সার্টিফিকেট ওয়ালা মহিলার কবর করতে হুকুম দিলেন আরেক জান্নাতি সার্টিফিকেট ওয়ালাকে। আর আমরা যেসব কবর কারা খুঁজে, আমি নিজে গ্রামগঞ্জে যেটা দেখছি, দুনিয়ার যত বেনামাজি, বেরোজগার, বেহায়া, বেসরা, নিলজ্জা, সুদখোর, মদখোর, জিনাখোর, দাড়ি শাসন্যা, সাটন্যা, কাটন্যা কবর করতে থাকে, আবার দুই আঙ্গুলে কামদাও করতে থাকে। এমন ঘটনাও বাংলাদেশে আছে। যার ইচ্ছা তার কবর খোদানো যাবে না। একজন ভালো ব্যক্তি দিয়া, পরহেজগার, আমলওয়ালা, ঈমানওয়ালা ব্যক্তি দিয়া কবর খনন করান।
এর উসিলাও আল্লাহ তাআলা তারে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। এবার আসুন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু সুন্দর করিয়া কবরটা খুঁজলেন। আমার ভাষা বুঝতেছেন তো? আজকে 3 রাত্র যাবত ঠান্ডা খুব বেশি লাগছে, যে কারণে আমার গলার আওয়াজ বসে গেছে। তারপরেও আজকে তো মোটামুটি একটু আওয়াজ বের হতেছে। গতকালকে কিছু দের হইছে, তার আগের কাল একবারে টোটালি বন্ধ হয়ে গেছিল। 3টা মাহফিল ছিল নেত্রকোনা ময়মনসিংহে মিলাইয়া। আমি বয়ানই করতে পারি নাই, একটার মধ্যে মনে হয় আধা ঘন্টা বয়ান করেছিলাম। বাকি আমার ছেলেরে নিয়ে বয়ান করাইছি, আমি বসে দেখে দেখি। দোয়া করেন আল্লাহ যেন সুস্থতার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। কারণ দাওয়াত রাখছি, ওয়াদা করছি, হুজুরদের তো দোষেরও শেষ নেই। তাড়াতাড়ি হাঁটলে একদল আছে, দেখলে কই কি হুজুর কার বাসায় দাওয়াত পাইছে, পাগল হয়ে যাইতেছে খাইতো। ঠিক আসতে গেলে কই কি হুজুর কার বাসায় খাইছে, এখন আর একটা যাইতে না। তাড়াতাড়ি গেলেও দোষ, আসতে গেলেও দাওয়াত রাখতে না গেলে যে কত দূর, এইটার তো সীমাই নাই। কি কথা ঠিক না? আমার বাইক না আজকে এখানে দাওয়াত দিচ্ছে, যদি না আসি আপনারা কষ্ট পাবেন। আমি যদি অসুস্থ করি এখন আর বিশ্বাসও করে না, কারণ মোবাইলে তো মিশা কথার বাজার খুব বেশি গরম। কি কথা ঠিক না? তাকে যদি টঙ্গি কয়ে আসি নোয়াখালী, তাকে যদি নোয়াখালী কয়ে আসি কুমিল্লা, কারণ নিজে যে দমে দমে মিশা কথা কয়ে অভ্যাস হয়ে গেছে। এখন হুজুররাও যদি হাসা কথাও কয়, তারপরেও বিশ্বাস হয় না। একদল কয় দাওয়াতি বুধ দিছে না, আরেক দল কয় গাড়ি ভাড়া বুধ দিছে না, আরেক দল কয় যোগাযোগ বুধ করছে না, আরেক দল কয় অন্য অন্য টাকা বেশি পাইছে হে গেছে গাড়ি নয়ছে না। তাহলে হুজুরদের তো সেবার কোনো শেষ নাই। বিগত 17 বছর পর্যন্ত বহুত দোষ আমরা খুঁজতে আমাদেরকে নির্যাতন করতে করতে চরম সীমার নির্যাতন করছে। মুখে তালা লাগাইছে, আমাদের হওয়ার তলের মাটি সরাইছে। সরানির কারণে আল্লাহ নিজেই হেদের মুখে তালা লাগাইয়া এদের হওয়ার তলের মাটি সরাইয়া বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করেছে। কথা ঠিক না বেঠি? আলেমকে বেইজ্জতি করবা, আলেমের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবা, আল্লাহ তামসা দেখবে। ক্ষমতার পাওয়ার বেশি দিন থাকে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা যেদিন ধরে পৃথিবীর কেউ বাঁচাইতে পারে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। লিয়ানজুরাকুম কাইফা তা'মালুন, আল্লাহ ক্ষমতা দিয়া তাকায়া দেখে তোমার আমলটা কি ভালো না মন্দ। যদি চরম পর্যায়ে চলে যাও, হুজুরদের সম্মান তো 5 বছর 10 বছর 20 বছর না। যখন থেকে বুঝবান তখন থেকে মরণ পর্যন্ত, মরণ থেকে কিয়ামত পর্যন্ত অনন্ত অসীম কাল হুজুরদের সম্মান আল্লাহ দিয়েছেন, আছে, থাকবে। এদের সম্মান ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলবে, এদের সম্মান ইজ্জত আল্লাহ নিজেই ধ্বংস করে দেবে। কি কথা ঠিক? আমরা ফুলের মালা ওয়ান টাইম আছে না নাই? 35 বছর, কয় বছর? 35 বছর চিল্লাইতেছে। আমার 3 নম্বর ভাইও 19 বছর চিল্লাইতেছে। আমার বাপেও চিল্লাইছে 60 বছর, আমার দাদাও চিল্লাইছে 70 বছর। বংশগতভাবে দাদার থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বেআলিমের সাথে আমাদের কোনো আত্মীয় আল্লাহ করাই নাই। এন্টার ফ্যামিলি যা আছে আত্মীয় স্বজন সহ সকলেই আলেম ওলামা। এই কথাটা বলার কারণ আবার উল্টা মনে করেন না, এই কথাটা বলছি এই জন্য, এমন বংশ যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে এলাকায় এলাকায় থাকতো, আমার বংশের মতো আলেমের বংশ, তাহলে বাংলাদেশের নাস্তিক মুরতাদ কাফের বেঈমান ইসলামের দুশমন বাংলাদেশে জায়গা পাইতো না। জুতা মোজা ফালাইয়া তুই মামুর বাড়ি দিল্লি যাওয়ার লাগতো। কথা ঠিক না বেশি? আরেকটু জোরে এখন। তাহলে এরকম আলেমের বংশ দরকার আছে তো?
আরেকটা জোরে কোন আরেকটা বংশ আছে আল্লামা মামুনুল হক সাহেব 300-র উপরে হাফেজে কোরআনী ওনার বংশের ভিতরে আলহামদুলিল্লাহ। আরেকটা বংশ আছে পীর সাহেব চরমনের গোষ্ঠী, ওদের মধ্যে অসংখ্য আলেম আছে না নাই? এরকম বংশ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আল্লাহ বানায় দিত তাহলে বাংলাদেশের শান্তির মুখ আমরা দেখতে পারতাম। কথা ঠিক না? এখন তো খালি অশান্তি দেখতেছি। এজন্য ভাইরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর খুঁজলেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, মনে আছে? সুন্দর করিয়া কবরটা খুঁজলেন। কবরটা খুঁজতে শরিয়া কবরটাকে ডাকতে বলতেছেন, হে কবর, তোর মধ্যে এমন একজন মহিলা আজকে শোয়াইব যে মহিলাটাকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত জান্নাতি মহিলাদের সরদার বানাইছে, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। সাবধান রে কবর, এর সাথে কোনো বিয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মহিলা শোয়াইতাছি, আল্লাহ পাক এই দুনিয়াতে যত কাফের পাঠাইছে সমস্ত কাফেরের বাগ বানায় যে বানাইছে আলী, ওই আলীর স্ত্রীর শোয়াইতাছি রে কবর। সাবধানের সাথে কোনো বিয়াদবি করিস না। দুইটা কথা বলার পরে কবরে কোনো আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। আবার ডাকতে বলে, কবর, তোর মধ্যে এমন একজন মহিলা শোয়াইতাছি যে মহিলার দুইটা সন্তান কলিজার টুকরা, ইমাম হাসান হুসাইনের মাকে শোয়াইতাছি যে দুইটা সন্তানকে আল্লাহ দুনিয়ার সমস্ত জান্নাতি যুবকদের লিডার এবং সর্দার বানাইছে, ওই লিডার এবং সর্দারের মাকে শোয়াইতাছি রে কবর। সর্দারের সাথে কোনো বিয়াদবি করবি না। এই কথা বলার পরেও কবরে কোনো আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। আবার ডাকতে বলে, কবর, তার মধ্যে এমন একজন মহিলা শোয়াইতাছি যে মহিলার বাবার খাতিরে আল্লাহ পাক সাতবক আসমান আর জমিন বানাইছেন, অসংখ্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। ওই নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাকে শোয়াইতাছি রে কবর। সাবধানের সাথে কোনো বিয়াদবি করিস না। এই চারটা কথা বলার পরে কবরের জবান খুলে গেছে, মানুষের মতো কথা বলতে শুরু করলো। কবর ডাক দেখো, হে আবু যর গফারি, কি শোনাও আমাকে, কি ভয় দেখাও আমাকে। আবু যর, কি শোনাও, কি ভয় দেখাও। আমি কবর দুনিয়ার সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার খাতুনে জান্নাত ফাতেমাকে আমি কবর চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকেও আমি কবর চিনি না, এবার হযরত আলীর স্ত্রীকেও আমি কবর চিনি না, আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাকেও আমি কবর চিনি না। আমি কবর চিনি একমাত্র ঈমান আর আমল। ঈমান আর আমল দুনিয়ার যে কেউ ভালো করিয়া আনবে, আমি কবর তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। ঈমান আর আমল দুনিয়ার যে কেউ খারাপ করিয়া আমি কবরের কাছে আসবে রে, আমি কবর ডাইনের মাটি বামের দিকে চাপ দিব, বামের মাটি ডাইনের দিকে চাপ দিব, উপরের মাটি নিচের দিকে চাপ দিব, নিচের মাটি উপরের দিকে চাপ দিব। একটা হাড্ডির ভিতর দিয়া আর একটা হাড্ডি ঢুকাইয়া হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ করিয়া দুনিয়ার এক কিনারের মাটি অপর কিনারে পৌঁছায়া দিব। আমি কবর পৃথিবীর কাউকে রেহাই দিব না। বাবা গো, ফাতেমার কবর যদি এই জবাব দিতে পারে, আপনার আমার কবর কেমন জবাব দিবে রে বাবা? একটু বুঝা শুনলে কবর যাওয়া দরকার আছে না নাই? বাবা গো, তবে ইমানের দরকার, আমলের দরকার। কথা ঠিক না বেটি? আমাদের নেত্রকোনা এক জায়গা দুই কাজা বাবার কাছে মুড়ি দিয়েছে। কয় কাজা বাবা? কথা কয় না। দুই কাজা বাবার কাছে মুড়ি দিয়েছে, যে দুই কাজা বাবা জীবনেও প্রসাব করে দিলা পারে না। প্রসাব করে দিলা নামাজ তো জীবনে পড়েই না।
অফতের নামাজ তো পড়েই না, জুম্মার নামাজও ঈদের নামাজও পর্যন্ত পড়ে না। এই দুই শয়তানের কাছে মুড়ি হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম, ওই দুই শয়তানের কাছে মুড়ি কেন হয়ে যায়? হাসরের দিন দুই ফিরে দুই হাত ধরবো, অটোমেটিক জান্নাতে পৌঁছাই দেবো। জোরে কর না হয়েছে। চিন্তা করছেন, ফাতেমার কবর যদি এই জবাব দিতে পারে, তাহলে এই দুই কাজা বাবা জান্নাতে নিতে পারবো? আর একটু জোরে কর। বাবার বাবা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার, যদি ঈমান আর আমল না থাকে। কথা ঠিক না বেশি? আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, তুমি যদি মনে করো দিনের নবী আমার বাবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে নিয়ে যাবে, আমাকেও জান্নাতে নিয়ে যাবে না রে ফাতেমা, আমি নবীর খাতিরে জান্নাতের ফয়সালা তোমার হবে না। আল্লাহর নবী বলেন, হে হাসান হুসাইন, তুমি যদি মনে করো, তোমরা যদি মনে করো দিনের নবী তো আমার নানা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে নিবে, আমরা দুই নাতিরেও নিয়ে যাবে, আমি নবীর খাতিরে তোমাদের জান্নাতের কোনো ফয়সালা হবে না। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী, তুমি যদি মনে করো দিনের নবী আমার শ্বশুর, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে নিবে, আমি জামাইকেও নিয়ে যাবে না রে আলী, আমি নবীর খাতিরে জান্নাতের ফয়সালা তোমাদের হবে না। তোমাদের ঈমান, তোমাদের আমল তোমরা মজবুত করো। তোমাদের ঈমান, তোমাদের আমল তোমরা মজবুত করে যাও। আমল সে জিंदगी बनती है, জান্নাত भी জাহান্নাম। আমলের বিনিময়ে হবে কবরটা জান্নাতের টুকরা, আমলের বিনিময়ে হবে কবরটা জাহান্নামের টুকরা। তাহলে বাবা, ঈমান ও আমল মজবুত করার দরকার আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? হযরতে ফাতেমার ঘটনা বললাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মার ঘটনা একটু বলি। অসুবিধা হইতেছে? সারা বাংলাদেশে মাহফিল হয়, বয়ান হয়, মহিলাদের বয়ান খুব কম হয়। কি কথা ঠিক? মহিলাদের বয়ান খুব কম, হিসাবে মহিলার বয়ান বেশি দরকার। কারণ বর্তমান বাংলাদেশে শতকরা 90 জন পুরুষ মহিলাদের কারণে বেইজ্জতি হইতেছে, লাঞ্ছিত হইতেছে, বঞ্চিত হইতেছে, অপমানিত হইতেছে। কথা ঠিক? আর একটু জোরে কর। এজন্য নারীদের আগে ভালো হওয়া দরকার। এই দেশের নারীরা যদি ভালো হয়ে যায়, পুরা বাংলাদেশ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা ঠিক? আজকে নারীদের কারণে দেশের অবস্থা খুব জটিল। আসুন সামনের দিকে যাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মার কথা একটু বলি। তিনি সম্পর্কে আমার নবী বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চাইতে ভালো মহিলা আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চাইতে ভালো মহিলা আর নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা পৃথিবী, নবীজি বলছেন আমার খাদিজার চাইতে ভালো মহিলা আর নাই। এত বড় কথা কিভাবে বললেন নবীজি? কেন বললেন? বলার কারণ দুইটা। কয়টা কারণ? আরেকটা জোরে বলুন। এক নাম্বার কারণ হলো আল্লাহ তার শান মান এত বেশি বাড়াইছেন। এই কথাটা দুইটা কারণে আল্লাহ আমার নবীর মুখ দিয়ে বের করাইছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদের মালিক ছিলেন। সমস্ত ধন সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিশ্ব নবীর কদম মুবারকে তিনি কোরবানি করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার মর্যাদা, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিবি হওয়ার কারণে আল্লাহ তার সম্মান এত বেশি বাড়াইয়া দিয়েছেন। এই খাদিজা সম্মান ইজ্জত আল্লাহ কেমনে বাড়াইছেন দেখেন। এক কথা তো শুনলাম,
ওনার চাইতে ভালো মহিলা আর নাই। ওনার সম্মান ইজ্জত আল্লাহ কিভাবে বাড়াইছেন দেখেন। গারে হেরা জবালে নূরে নামক একটা জায়গা আছে, ওই জায়গায় বসে বসে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন আমার নবী। কিছুক্ষণ পরে জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বিলম্ব করব না, আমি এখন চলে যাই। নবীজি বলেন, তোমার সঙ্গে তো আমার কথাই শেষ হয় নাই, তুমি যাবা না কেন? তাই হুজুর, আমি লক্ষ্য করিয়া দেখি আপনার 40 বছরের বুড়ি খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন। আমি যদি এখানে বিলম্ব করি তিনি খাবার নিয়ে আসবেন না, এই জন্য আমি চলে যাই। হযরত জিবরাইল চলে যাওয়ার সময় ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সুসংবাদ জানাইয়া দিয়ে যাই আপনার খাদিজাকে। আল্লাহর নবী বলেন, কি সুসংবাদ? কয়, আপনার খাদিজা আপনার কাছে আইলে পরে আপনি তিনাকে জানাইয়া দিয়েন আল্লাহ নিজে স্বয়ং আজকে তিনাকে সালাম জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। কে সালাম জানাইছেন? আল্লাহ নিজে স্বয়ং সালাম জানাইছেন। হযরত জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ নিজে সালাম জানাইছেন, শুধু আল্লাহ নয়, আমি জিবরাইলও তিনাকে সালাম জানাইয়া গেলাম। হযরত জিবরাইল চলে গেলেন। হযরত খাদিজা নবীজির কাছে আসার পরে নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার জন্য দারুণ একটা সুখবর রয়ে গেছে রে খাদিজা। হযরত খাদিজা বলেন, হুজুর, কি দারুণ সুখবর? ওই কেবল মাত্র জিবরাইল আমার কাছ থেকে উঠে গেল আর বলে গেল, আল্লাহ নিজে স্বয়ং আজকে তোমাকে সালাম জানাইছে। হযরতে খাদিজা চোখের পানি ঝরঝর করিয়া সারে আর কান্দে আর কান্দে। নবীজি বলেন, খাদিজা, সুসংবাদের পরে কান্নার কারণ তো আমি বুঝি না, কি জন্য কান্দো? এই কান্দি এই জন্য, যেহেতু আল্লাহ নিজে আমাকে সালাম জানাইছেন, আজকে থেকে আমার নারীর জন্মটা ধন্য এবং সার্থক হয়ে গেছে। এই জন্য আমি কান্দি। হযরত জিবরাইল সালাম জানাইছেন। নবীজি ডাকতে বলেন, ও খাদিজা, শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম জানাইয়া গেছে। হযরত খাদিজা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমার জানা নাই। আমি দিলে হয়তো ভুল বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহর সালামের জবাব আপনি নবীজি আমার পক্ষ থেকে দিয়া দেন, আর জিবরাইলের সালামের জবাব আমি খাদিজাই দিয়া দেই। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এ দুনিয়ার মুসলমান আমার মায়েরা বোনেরা ভালো করিয়া কান লাগাইয়া শুনেন, যে মহিলাটারে আল্লাহ নিজে সালাম জানাইছে, হযরত জিবরাইল সালাম জানাইছেন, এত সম্মান এত ইজ্জতের পরেও ওই খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই দিন চোখের পানি ঝরঝর করিয়া সারে আর কান্দে। নবীজি বলেন, খাদিজা, কি দুঃখ তোমার মনে, কেন কান্দো? হযরত খাদিজা বলেন, দুইটা কারণে আমি কান্দি। কয়টা কারণে? দুইটা কারণে কান্দি। নবীজি বলেন, কি দুইটা কারণ? ওই একটা কারণ আপনি নবীজি, একটা কারণ আপনি নবীজি, আর একটা কারণ আমি খাদিজা নিজেই। নবীজি বলেন, বলো কি কারণ? ওই এক নম্বর কারণ আপনি নবীজি, আমি যদি খাদিজা বিদায় হয়ে যাই, আপনি ইয়াতীম নবীর বিপদের সাথী, খিদমতের সাথে কে হবে গো নবীজি? এজন্য আমি কান্দি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আম্মা জান, এই জন্য আপনার কান্নার কোনো কারণ নাই। এই জন্য আপনি চিন্তায় চিন্তিত হয়েন না, কান্দেন না। আপনি বিদায়ী হয়ে গেলে আমি ফাতেমা আমার বাবার খিদমত করব। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন,
ছোট্ট একটা মেয়ে নবীজির কবরের কুশের মধ্যে ধরে রাখতেন, লঙ্গির মধ্যে ধরে রাখতেন। ওই মেয়েটা ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কান্নার কারণ, আমি খাদিজা কান্দি। আমি খাদিজা যে বিদায় হয়ে যাব, আমি কি নিয়া আমার প্রভুর দরবারে যাব? এত সম্মান, এত ইজ্জতের পরেও কান্দে কি নিয়ে যাবে? ও মুসলমান, আপনার আমার তো চিন্তাও নাই, ভাবনাও নাই কি নিয়ে যাব। নবীজি ডাকতে বলেন, খাদিজা কান্দো না, যাও রে যাও, বিদায় দিলাম। তুমি যাইয়া আমি নবীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমার সতীনদেরকে আমার সালাম জানাইয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছরের যৌবন কালে 40 বছরের বুড়িকে আমাকে বিয়ে করেছেন। আমার আগে তো আপনি বিয়াই করেন নাই, তা আমার আবার সতীন করতে আসলো গো। নবীজি ডাকতে বলেন, খাদিজা, জান্নাতের ভিতরে বিবি আসিয়া এবং মরিয়মের সাথে আমি বিশ্ব নবীর বিয়া হবে। ওরা হইল তোমার সতীন, ওরা আছে জান্নাতে, তুমিও যাইবা জান্নাতে। সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খাদিজা কান্দে। আমরা তো জান্নাতের সার্টিফিকেট আছে, হ্যাঁ, তারপরেও কি জাহান্নামের ভয় দিলটার মধ্যে লাগে না? আল্লাহর ভয় দিলটার মধ্যে আসে না? কবরের ভয় আসে না? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খাদিজা কান্দে। নবীজি বলেন, খাদিজা, এখন কেন কান্দো? এখন কি দুঃখ তোমার মনে? আমার জীবনের শেষ মুহূর্তে 2টা দাবি আপনার কাছে পূরণ হবে কিনা? কয়টা দাবি? কথা শোনেন নাই? কয়টা দাবি? 1 নাম্বার দাবি হলো, আমি খাদিজা বিদায় হয়ে গেলে গো, আপনি নবীর গায়ের একটা জামা আমার কাফনের সাথে দিয়া দিবেন। ও নবীজি, আপনার গায়ের জামাটাও যদি আমার কাফনের সাথে থাকে, ফেরেশতারা যদি আয়া দেখে নবীর জামার খাতিরে আমাকে সম্মান দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার দাবি হলো, আমার লাশটা কবরে রাখার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যার দরবারিতে চলে যাবে, আপনি নবীজি আমার কবরের কিনারে দাঁড়ায়া থাকবেন ততক্ষণ যতক্ষণ কবরের ফেরেশতার সওয়ালের উত্তর আমি খাদিজা দিতে না পারি। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন? কথাগুলি চিন্তা করতেছেন? মাথায় ঢুকতেছে তো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত সম্মান ইজ্জতের পরেও কবরের ভয়ে কান্দে। আপনার আমার তো কান্না আসে না, চোখ দিয়ে পানি বের হয় না, পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে দিল। হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীজির গায়ের জামা কাফনের সাথে দিয়ে দিলেন। হযরতে খাদিজাকে কবরে রাইখা সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলেন। নবীজি কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হযরত আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবায়ে কেরাম চলে গেলেন, আপনি কি যাবেন না? আসেন, চলে যাই। নবীজি বলেন, আবু বকর, সকলেই চলে গেছে, আপনিও চলে যান। আমি যাব না, আমি আমার খাদিজার কবরের কিনারে দাঁড়ায় থাকবো। দেখি আমার খাদিজা কি কবরের ফেরেশতার সওয়ালের উত্তর দিতে পারে না পারে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল,
আমার বন্ধুকে যায় আমার সালাম জানাও, আর আমার বন্ধুকে যায় জানাইয়া দাও। আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাও বাড়িতে কাঁদতে কাঁদতে তার আম্মার জন্য বেকারার হয়ে যাইতেছে। ফাতেমাও যেন না কান্দে, আমার বন্ধু যেন না কান্দে। আর আমার বন্ধু যে কারণে কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এই জন্য আমার বন্ধুর চিন্তার কোনো কারণ নাই। আমি আরশের মালিক আল্লাহ নিজে স্বয়ং কবরের ফেরেশতার সওয়ালের উত্তর আমি আল্লাহ নিজে দিয়া দিব। আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। এত সম্মান, এত ইজ্জতওয়ালা মহিলা পেট থেকে আল্লাহ তাআলা 4টা মেয়ে দান করেছিলেন। কয়টা মেয়ে? 4টা মেয়ে দান করেছিলেন। তার মধ্যে একটি মেয়ে হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। যদি মানতে পারে পৃথিবীর যে কোনো মহিলা, কয়টা কথা জোরে কোন, কয়টা কথা, কয়টা কথা? 4টা কথা যদি মানতে পারে আল্লাহ উনাদের মতো সম্মানওয়ালা ইজ্জতওয়ালা তাদেরকেও বানাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? চলবো আর একটু। সারা বাংলাদেশ মানুষ জানে নেত্রকোনার লাঠিওয়ালা হুজুর, নেত্রকোনার লাঠিওয়ালা হুজুর। মানে সারা বাংলাদেশে আমরা 4 জন লাঠি নিয়ে দাঁড়াইয়া বয়ান করি। একজন নারায়ণগঞ্জ মুফতি শহীদুল্লাহ ইব্রাহিমী উজানবী, যিনি আমাকে ফিরানি দিছেন, এজাজত দিছেন, খেলাফত দিছেন, মুরিদ করার হুকুম দিছেন। তিনি লাঠি নিয়ে দাঁড়ায় বয়ান করেন। 2 নম্বর ব্রাহ্মণবাড়িয়া জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহু। 3 নম্বর শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী নেত্রকোনা। 4 নম্বর টাঙ্গাইল সাইফুল ইসলাম বেলালি। এই 4 জন লাঠি নিয়ে খাড়িয়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি। গত কয় বছর আগে ময়মনসিংহ বালুকা বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির উদ্যোগে 4 লাঠিওয়ালারে দাওয়াত দিছে। এই দিন স্টেজে কোনো চেয়ার ছিল না, একদম পরিষ্কার স্টেজ। মাগরিবের পরে দিছে সাইফুল ইসলাম বেলালিরে, লাঠি নিয়ে দাঁড়ায়া এশা পর্যন্ত বয়ান করছে। এশার পরেই দিছে আমারে, আমার পরেই দিছে জুনায়েদ আল হাবিব সাহেবরে, জুনায়েদ আল হাবিব সাহেবের পরে দিছে ডক্টর মুফতি শহীদুল্লাহ ইব্রাহিমী উজানবী সাহেবকে। এই দিন একটা আতঙ্ক লাগছে যে 4 লাঠিওয়ালা কেমনে মিলাইল। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম। 1.5 ঘন্টা রোদে পড়ে রয়েছি, 1.5 ঘন্টা পর্যন্তই রক্ত গেছে। এই বয়সে 1.5 ঘন্টা রক্ত গেলে শরীরে তো আর টাকার কিছু সম্ভব না, যে কারণে এখন আর কোমর থেকে নিচ দিকে শক্তি পাইতেছি না। 10-12 দিন চলতেছে। এখন বসে বসেই দাওয়াত যেহেতু রাখি, ওয়াদা যেহেতু করছি, বসে বসেই একটু সময় দিতেছি। দোয়া চাই আল্লাহ যেন দীর্ঘদিন পর্যন্ত দিনের খেদমত আগে যেন করছি এখনো যেন করতে পারি, মরণ পর্যন্ত যেন করিয়া যাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলে আমিন। কষ্ট হইতেছে না তো? আর একটু চলবো। শহরের মানুষ বেশি রাইত হইলে তো আবার গেট লাগাই দিল, পরে তো বাসার ঢুকতে ঝামেলা হয়েছে নাকি? আচ্ছা, শর্টকাটে 4টা কথা কয়ে লাই। কারণ আমি আবার এমন না যে মাইক পাইছি ছাড়তাম না, কইতেই থাকবো, আপনাদেরকে কষ্ট দিতেই থাকবো, এরকম না। আসছি বাগনা দাওয়াত দিয়ে আনছে আপনাদের মধ্যে, হায়াত রিজেক্ট থাকলে হয়তো আরো আসতে পারে। কি কথা ঠিক না? আর আজকে যদি মনে করি যে মাইক পাইছি আর ছাড়তাম না, মজাটা মারি তুই ভাই, তো আর জীবনে দাওয়াতের আশা করম যাইতো, তাহলে আরেকবারের দাওয়াতের আশাটা রইল নাকি? হ্যাঁ, 4টা কথার কথা বলতেছিলাম। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ। 1 নম্বরে কি? 5 ওয়াক্তের নামাজ।
2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দার ভিতরে থেকে নিজের সতীতের হিফাজত যদি করে, 4 নম্বরে প্রাণ করিয়া স্বামীর খেদমত করিয়া স্বামীকে রাজি আর খুশি করিয়া যদি কোনো মহিলা মারা যাইতে পারে, এই মহিলার জন্য আল্লাহর জান্নাতের